কেবলমাত্র উদ্দেশ্য একটাই, তার লক্ষ্য একটাই, তার উদ্দেশ্য সেটা হলো এই মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে দেবে। মদের মাধ্যমে কিভাবে? মদ যে কোথায় তার ভিতরে জ্ঞান থাকে না, এমন কাজকর্ম করে মানুষের সাথে কথা বলে আমল তা বলে একজনকে গালি দেয়, আরেকজনের উপর আঘাত করে, আরেকজনের সম্পদ ছিনিয়ে নেয়, সামাজিক অপকর্মে সে জড়িয়ে পড়ে শত্রুতা সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়। জুয়া একজন মানুষ যখন দেখে কোনো বিনিময় বলা ছাড়া সে তার সম্পদটা হারিয়ে ফেলল, স্বাভাবিকভাবে যাকে দিতে হলো তার প্রতি তার বিদ্বেষ সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়। সমাজের মধ্যে মারামারি, দুর্ঘটনা বেড়ে যায়। আল্লাহ বলেন শয়তানের একমাত্র লক্ষ্য হলো এই দুটো জিনিসের মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة। আর কি শয়তান চায় তোমাদেরকে মদ আর জুয়ার মাধ্যমে আল্লাহ পাকের জিকির থেকে বিরত করতে, আল্লাহর ইয়াদ থেকে, ইবাদত বندگی থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখতে। ওয়ানিস সালাহ, বিশেষ করে নামাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলেন এখন কি তোমরা বিরত হবে? বাইসাবি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর লিখেন, আল্লাহ তাআলার এই সুস্পষ্ট বর্ণনার পরে বান্দাদের কাছে আর কোনো অজুহাত থাকতে পারে না। মাদক আর জুয়ার পক্ষে আর কোনো অজুহাত থাকতে পারে না। এখন তো তোমাদের কাছে কোনো অজুহাত নাই, এর পক্ষে তোমাদের কোনো যুক্তি নাই। ফাহাল আনতুম মুনতাহুন, ও ঈমানদার বান্দারা এখন তোমরা বলো না, এখন কি তোমরা মাদক আর জুয়া থেকে ফিরে আসবে? তার মানে আল্লাহ চূড়ান্ত ভাবে এই জিনিসগুলোকে হারাম করে দিলেন। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলেন এখন কি তোমরা বিরত হবে? বাইসাবি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর লিখেন, আল্লাহ তাআলার এই সুস্পষ্ট বর্ণনার পরে বান্দাদের কাছে আর কোনো অজুহাত থাকতে পারে না। মাদক আর জুয়ার পক্ষে আর কোনো অজুহাত থাকতে পারে না। এখন তো তোমাদের কাছে কোনো অজুহাত নাই, এর পক্ষে তোমাদের কোনো যুক্তি নাই। ফাহাল আনতুম মুনতাহুন, ও ঈমানদার বান্দারা এখন তোমরা বলো না, এখন কি তোমরা মাদক আর জুয়া থেকে ফিরে আসবে? তার মানে আল্লাহ চূড়ান্ত ভাবে এই জিনিসগুলোকে হারাম করে দিলেন।